নমস্কার, আমি পৌলমী। আমার চ্যানেল ভিনদেশি বং বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, তো চলো শুরু করা যাক। দিনটা ছিল 10th মে, শুক্রবার। গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। তো আমি আজকে আরো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। আজকে একটু সকাল সকাল সবকিছু হয়ে গেল, তার কারণ আজকে একটা বিশেষ দিন আমাদের জীবনে এবং আমার চ্যানেলে আপাতত সব থেকে স্পেশাল একটা ব্লগ দিন, কারণ আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। আর যারা ভিডিওটা বড়রা গুরুজনরা দেখছো তারা আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো। আরো একটা কারণে দিনটাকে স্পেশাল করে তুলেছি আমরা, যে আজকে আমরা দুজনে একটু বেড়াতে যাবো। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন, তাই সকাল সকাল পুজো করে নিলাম, ভালোই লাগছে। তো এবার রেডি হব আর বেরোনো। তো ভিডিওটা স্টার্ট করা যাক, সাথে দিনটাও। তো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে বাসে করে যাব। তো আমাদের বাসের টাইমটা হলো 11:30। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি দুজনে, কারণ ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30টা বেজে যাবে, মানে দুপুর হয়ে যাবে, দোকানপাট সবই বন্ধ হয়ে যাবে। খাবারটা তো এসেই গেছে, তো এবার একটু খেয়ে নিই। আজকের বেড়ানোটা আমরা বেশ কদিন ধরেই প্ল্যান করছিলাম, যে কিসে করে যাব, কোথায় থাকবো, কখন গিয়ে পৌঁছাবো। আমাদের দুজনেরই যেহেতু এখানে আপাতত ড্রাইভিং লাইসেন্স নেই, তাই জন্য পাবলিক ট্রান্সপোর্টেশনই ভরসা একা কোথাও যেতে হলে। তাই আজ আমরা ভি লাইনের বাসেই যাচ্ছি, মানে ওই এক্সপ্রেস ট্রেন যেমন হয় সেরকম এক্সপ্রেস বাস বলতে পারো। তো আজ আমাদের গন্তব্যস্থল হলো টুবোরাক, আর যেখানে আমরা থাকবো সেই জায়গাটা হলো হিথকোট হিল। এখানে বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর বাড়ি ভাড়া পাওয়া যায়, যেগুলোকে বলা হয় টাইনি স্টেজ। তো আমরা আজকে ওরকমই একটা বাড়ি ভাড়া করেছি। তো এই বাড়িগুলোর সুবিধা হলো কি, এগুলো ঠিক হোটেলের মতন নয়, মানে প্রচুর লোকজন বা খুব বড় একটা বিল্ডিং এরকম হয় না, খুবই ছোট হয়। নামটা শুনেই বুঝতে পারছো, টাইনি স্টেজ। যাই হোক, বাড়ি তো তোমরা একটু পরে দেখতেই পাবে। আপাতত আমরা টুবোরাকে নেমে গিয়ে একটা ক্যাফেতে ঢুকেছি। এই একটাই মানে ক্যাফে আপাতত দেখা যাচ্ছে। তবে বাস স্টপ ছাড়িয়ে আরো 5-10 মিনিট হাঁটলে কিন্তু এখানে একটা হোটেলও আছে, টুবোরাক হোটেল বলে, যেখানটাতে মানুষ বেড়াতে এসে থাকে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সব রকম ওখানটা আছে, ছোট করেই, কিন্তু ওই একটাই হোটেল আছে পুরো এখানটাতে। আর আমরা যেখানটায় থাকবো সেটা তো টাইনি স্টেজ। তো টাইনি স্টেজের বাড়িগুলো তৈরি করা হয় এরকম জায়গায়, ওর কনসেপ্টটাই এটা, যে তার আশেপাশে কোনো মানুষ থাকবে না, কোনো বাড়ি ঘর লোকালয় হবে না, একদম মানে অফবিট জায়গায় হবে, খুব সেক্লুডেড হবে, খুব প্রাইভেসি থাকবে, এরকমই জায়গা যেখানে কোনো কেউ নেই আশেপাশে, তুমি ছাড়া। তো এই কনসেপ্টটা আমাদের খুব ভালো লেগেছিল। এই বাড়িগুলোর পার নাইট খরচ কিন্তু যে কোনো ভালো হোটেলের থেকে অনেক বেশি হয়, তবে দামটা পরিবেশের, বাড়ির থেকেও বেশি দামটা পরিবেশের জন্যই নেওয়া হয়। কারণ এরকম পরিবেশ কোনো হোটেল চট করে তোমাকে দিতে পারবে না, কারণ তাকে মানুষ যাতে সহজে পৌঁছতে পারে সেরকম জায়গায় হোটেল তৈরি করতে হয়। যেমন টুবোরাক হোটেলটা একদমই বাস স্টপের ওপর, তো ওটা লোকালয়, লোকজন আছে অনেক, গাড়ি ঘোড়া চলছে অনবরত। কিন্তু এখানে কি, যে কোনো মানুষজন নেই, একদম ফাঁকা, একদম পাহাড়ের যেন বুকে বাড়িটা। তো বাড়িটা বাইরে থেকে দেখতে এত কিউট লাগছে, সুন্দর লাগছে যে কি বলবো। তো বাড়ির কনসেপ্ট অনুযায়ী এখানে কোনো মানুষ মানে ওয়েলকাম করার জন্য নেই, আমাদের কোনো হোস্ট নেই ফিজিক্যালি। তো আমাদের জাস্ট একটা কোড শেয়ার করেছিল ওরা বাড়ির দরজা খোলার জন্য, সেই কোডটা দিয়ে আমরা ফাইনালি বাড়িতে ঢুকলাম। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ। তো বাড়ির ভেতরটা একবার জাস্ট হালকা করে তোমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, পরে ভালো করে আবার দেখাবো। আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু গরম কফি খাবো ভাবছি। বাড়িগুলোর সিস্টেম হলো যে এখানে রান্না করার জন্য যাবতীয় বেসিক ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে, যেমন নুন, তেল, চিনি থেকে শুরু করে চা, কফি, দুধ সবই দেওয়া আছে, বাসনপত্র। শুধু তুমি যা খাবে সেটা তোমাকে নিয়ে আসতে হবে এবং রান্না করে নিতে হবে। সামনে দিয়ে অজস্র ভেড়া মাঠে এসে নামছে ওপর থেকে পাহাড়ের,
মানে কি যে সুন্দর দেখতে লাগছে, একসাথে সবাই নামছে দেখো। ফাইনালি বৃষ্টিটা একদমই নেই এখন, খুবই ভালো লাগছে এখানটা। আমি জানি না রোদ হলে কেমন হতো, নিশ্চয়ই সুন্দরই হতো, তবে মেঘলা ওয়েদারে পাহাড়ে ঘোরার একটা আলাদাই মজা আছে। এখানে চারিদিকে অনেক ফার্ম আছে তো, অনেক ভেড়া চড়ছে। আর আমরা আসার সময় প্রচুর ক্যাঙ্গারু দেখেছি এখানটা, মানে সবাই একসাথে রাস্তা পার হচ্ছে। ওটা তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, চারিদিকটা এত সুন্দর দেখো। এই হচ্ছে আমাদের বাড়িটা, কিউট না? খুব সুন্দর চারদিকটা। এখন আমরা এই পাহাড়ের উঁচুর দিকটাতে হেঁটে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। যদিও এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ছাতাটা কাছে রাখলে একটু বেশিক্ষণ বাইরে থাকা যাবে, ঘোরা যাবে আশপাশটা। বাড়িটাতে যে সারা বছর লোক আসে সেটাই রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো, পাহাড়ের মধ্যে দিয়ে উঠে উঠে একটা সুন্দর ঘাসের মাঝখান থেকে সরু রাস্তা তৈরি হয়ে গেছে আপনা আপনি। তো বেশ কিছুটা ওঠার পরে আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম এই জায়গাটাতে, আর সামনে এই পাহাড়টা দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে। উঁচু পাহাড়ের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, কি যে সুন্দর লাগছে, সবুজে সবুজে একাকার একেবারে চারিদিকটা। তবে ভাগ্যিস আমরা ছাতাটা এনেছিলাম, আবার ঝিরিঝিরি অল্প বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটাতে চারিদিকটা মায়াবী তো লাগছেই, তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে নানা রকম ঘাস, গাছপালা, বুনো ফুল, এইসবের একটা মানে সুন্দর গন্ধ বেরোচ্ছে। জায়গাটা দেখে বুঝতে পারছো যে চারিদিকে কোনো বাড়ি ঘর, মানুষজন কিচ্ছু নেই। এই দেখো, এই দৃশ্যটার কোনো বর্ণনা হয় না। উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে, কি সুন্দর না? এই দৃশ্যটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখা যায়। আশপাশটা বেশ অনেকক্ষণ ঘুরে এবার বাড়ি চলে এলাম। এসে আর এক কাপ কফি খাওয়া হলো গরম গরম। বাড়িটার পজিশন, ভিউ, এইসবের জন্যই তো এর এত দাম। তবে দামটা কিন্তু দেওয়া খুবই সার্থক, কারণ বাড়িটা থেকে সেই দূরের পাহাড় থেকে শুরু করে আশেপাশের পাহাড়গুলো, রাস্তাঘাট সব দিক দেখা যাচ্ছে। সন্ধ্যা হতেই এই আলোগুলো উঠোনে জ্বলে উঠলো। বাড়িটাতে কিন্তু ইলেকট্রিসিটি নেই, ফোনের নেটওয়ার্কও নেই, তো সোলার সিস্টেমেই এই আলোর সব ব্যবস্থা করা। এখন যেহেতু একদমই বৃষ্টিটা থেমে গেছে, বৃষ্টি পড়ছে না, তাই আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশনগুলো বাইরেই করব। তো আমরা একটা কেক কিনে এনেছিলাম সিটি থেকেই, সেটা এখানে নিয়ে এসেছি এখানে এসে সেলিব্রেট করার জন্য। তো চলো কেক কাটা যাক। তো কেক কাটার পর অনেকক্ষণ বাইরে কাটালাম, তো তারপর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেহেতু বৃষ্টি হয়েছে তারপর পাহাড়ের মধ্যে, তাই আমরা ঘরে চলে এলাম। এসে একটু ওইখানেই বাড়িটার মধ্যে কিছু খেলাধুলার জিনিস রাখা ছিল, যেমন কার্ডস, উনো, বিল্ডিং ব্লকস, ওয়ার্ড গেমস, নানা রকম জিনিস ছিল। তো আমরা একটু খেললাম। আমি কার্ডস খেলতে জানতাম না কোনো রকমই, সেই দিন অনেক রকম কার্ডস খেলা শিখলাম। তো এইভাবেই খুব সুন্দরভাবে রাতটা আনন্দেই কেটে গেল। আর পরের দিন সকাল সকাল উঠেও গিয়েছি, তো বেশ আজ দেখে মনে হচ্ছে চারিদিকটা ঝলমলিয়ে রোদ উঠবে একটু পরে। ভেড়াগুলো দেখো মাঠে আসা শুরু করে দিয়েছে। আর আমাদের এই জানলার বাইরে দেখা যাচ্ছে তারটির ওপরে একটা ছোট্ট অতিথি এসে বসে আছে। অবশ্য অতিথি আমরাই ওর বাড়িতে, তাই না? পাহাড়ের বুকে সকালটা শুরু হলো এক কাপ গরম কফি দিয়ে। ওফ, কি যে ভালো লাগলো খেতে, কি বলবো।
এরপর আমরা আবার বেরিয়ে পড়েছি সানরাইজ দেখবো বলে। পাহাড়ের উঁচুর দিকটাতে যাব এখন, যতটা উঁচুতে যেতে পারি আর কি, কারণ পাহাড়ের সানরাইজটা একদমই মিস করা যাবে না। দেখো, সেই অর্থে সানরাইজ হয়ে গেছে, কিন্তু এই যে সকালের বা দিনের প্রথম রোদটা যখন পাহাড়ের ওপর দিয়ে প্রত্যেকটা গাছপালা, জল, মাঠ সবকিছুর ওপর দিয়ে যখন ঝলমল করে বয়ে যাবে, মানে ওই দৃশ্যটা একদমই মিস করা যাবে না, কি বলো? তাই আমরা চলে এসে যতটা উঁচুতে ওঠা সম্ভব সেখানটাতে এসে একটা বড় পাথরের ওপর বসে অপেক্ষা করছি কখন ওই প্রথম রোদটা এসে পড়বে। এখন বাজে 7টা, তো দেখি কখন ওঠে রোদটা। এই যে গাছের মধ্যে এত সাদা পাখি দেখতে পাচ্ছ, এগুলোকে কিন্তু বক ভেবে ভুল করো না, এগুলো হলো কাকাতুয়া। এখানে মানে অজস্র কাকাতুয়া আছে আর রোজেলা। এছাড়াও যদিও অনেক অন্যান্য অচেনা পাখিও আছে, ম্যাগপাইও আছে, কুকাবুড়া আছে, কিন্তু মানে কাকাতুয়া আর ক্রিমসন রোজেলা হচ্ছে সব থেকে বেশি। মানে সারা দিন এখানে যদি কোনো প্রাণীর বা কিছুর আওয়াজ থাকে, তো সেটা শুধুই এই পাখির আওয়াজ, কাকাতুয়া ডাকছে আর ক্রিমসন রোজেলা। এত সুন্দর লাগছে কি বলবো, আমাদের ঘুম ভাঙলোই পাখির ডাকে। তো দেখো, ফাইনালি মনে হচ্ছে সূর্যি মামা একটু উঁকি ঝুঁকি দিচ্ছে। ফাইনালি রোদটা উঠেছে, মানে উঠছে আর কি এখনো, তবে এত মিষ্টি লাগছে রোদটা, পুরো মিঠে রোদ যাকে বলে। আর তার ফাঁকে তোমাদেরকে একটু পাখির কিচির মিচিরও শুনিয়ে দিলাম। এখান থেকে উঠতে কার মন চায় বলো তো? এই পরিবেশ ছেড়ে উঠতে এক পা নড়তে ইচ্ছে করছে না, যে আশপাশটাও একটু হেঁটে আসি। আর মনেই হচ্ছে না যে আর কোথাও যাওয়ার জোর মানে দরকার আছে, এখানটা থেকেই সব পাওয়া হয়ে গেল আমাদের। তাও উঠতে তো হবে, কারণ গিয়ে এবার ব্রেকফাস্ট করব। অনেক সকাল সকাল উঠেছি, দুজনেই বেশ খিদে পেয়ে গেছে, তো এবার গিয়ে একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। যদিও একটু স্যান্ডউইচ বানাবো, আমরা নিয়েই এসেছিলাম জিনিসপত্র তার জন্য। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে এবার টুকটুক করে। মনে হচ্ছে বাড়ির মালিকেরা মালিকানা ছাড়তে নারাজ, ওরা কিছুতেই বাড়ি ছেড়ে নড়বে না। তা বেশ ভালোই, এরকম সুন্দর প্রতিবেশী হলে আর কি চাই। আজকে রোদটা দেখে খুব লাকি মনে হচ্ছে নিজেদের, জানো তো? তার কারণ মানে আমরা এই দুদিন পাহাড়ের দুটো আমেজ এনজয় করে নিলাম। গতকাল ছিল মেঘলা বৃষ্টির ওয়েদার, আর আজকে পুরো ঝলমলে রোদ আর নীল আকাশ। চলো একটু খাবারের ব্যবস্থা করা যাক। তো আমি বাড়ি থেকে চিজ এনেছিলাম আমরা, আর বেকন এনেছিলাম ওই স্যান্ডউইচের জন্য। চলো বেকনটা ভেজে ফেলি ততক্ষণ।
বাড়িটাতে যেহেতু সেরকম ভাবে পরিষ্কার করার জন্য কেউ নেই, তো শর্তই ছিল যে রান্না বান্না সবই করে নিতে হবে, তবে সবকিছু আবার গুছিয়ে পরিষ্কার করেও যেতে হবে। তাই আমরা খুব বেশি রান্নার ঝামেলা রাখিনি। বাড়ি থেকে কিছু রেডিমেড খাবারও এনেছিলাম, আর টুকটাক এই ব্রেড, বান, তারপর স্যান্ডউইচের জিনিসপত্র, যেগুলো রান্না করতে বিশেষ কোনো ঝামেলা হয় না, সেই টাইপের জিনিসই ক্যারি করেছি আর এনে খেয়েছি, যার জন্য খুব বেশি পরিষ্কার মাজা ঘষার হেডেক থাকবে না আর কি। তো এখানে দেখতে পাচ্ছ সবই দেওয়া আছে, চা, চিনি, কফি, দুধ, আরো অনেক কিছু ছিল, আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখায় এগুলো হচ্ছে ওই প্লেট, বাটি, টুকটাক থালা বাসন আর কি, খাওয়ার জন্য সার্ভিং প্লেট আর কি। এগুলো হচ্ছে গ্রেটার, নানা রকম হাতা, খুন্তি, চামচ, ফোর্ক, নাইফ, এইসব। এটা হচ্ছে এগুলো রান্নার জিনিস নানা রকম। এটা হচ্ছে ওই খেলাধুলার জিনিসগুলো যেগুলো আমরা রাতে খেলছিলাম, ব্লকস, কার্ডস, ওয়ার্ড গেমস। এটা হচ্ছে একটা মস্ত বড় টর্চ, কারণ এখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই, তো যদি দরকার হয় তো বা আশেপাশে একটু বেরোনোর থাকে তার জন্য। ওগুলো হচ্ছে হট ব্যাগ, যেহেতু খুব ঠান্ডা তাই ওটা লাগে। আর ওখানে ছিল ফ্রিজ, তো সেটা তো তোমরা দেখলেই। এই ড্রয়ারটার মধ্যে সব কিছু আছে, প্রচুর টাওয়েলস দেওয়া আছে, মানে একদম গোটা শ্যাম্পু, কন্ডিশনার থেকে শুরু করে নানা রকম মানে এই যে অলিভ অয়েল, আরও 2-1 রকম অয়েল ছিল, এক্সট্রা মিল্ক, এক্সট্রা কফি, প্রচুর জলের বোতল, নানা রকম মশলা, সস, রুম ফ্রেশনার, তারপর ওই মর্টিন বা হিট টাইপের জিনিস যেগুলো ইনসেক্ট কোনো থাকলে স্প্রে করে দেওয়া যায়, এই সব জিনিস আর কি। অনেক কিছু দেওয়া ছিল, কোনো কিছুই আমাদেরকে আলাদা করে ক্যারি করতে হয়নি কিন্তু। আর যাই হোক, এই ছিল আমাদের বাড়িটা। আজকে খুব ভালো করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আজকে তো চলে যাব। তো দেখে নাও কেমন লাগলো বাড়িটা, আমাদেরকে কিন্তু জানিও কমেন্ট করে, আমার খুব ভালো লাগবে। আর বলছিলাম না তোমাদের যে বাড়ি থেকে চারিদিকটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তাই বাড়িটার এমন ব্যবস্থা করা আছে, অনেক গল্পের বই দেওয়া আছে, আর মানে কিছুই দরকার নেই। বাইরে তুমি যদি নাও ঘুরতে চাও, ঘরে বসেই ল্যাদ খেতে চাও, তার জন্যও খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। জাস্ট বসো, একটু কফি খাও, চারদিকটা দেখো, গল্পের বই দেওয়া আছে অনেক বড়, দারুণ সময় কাটানো যাবে। তো এই ছিল বাথরুমের দিকটা। যেহেতু বাড়িটা খুবই ছোট, তো সবকিছুই ওরা খুব জায়গা বাঁচিয়ে খুব সুন্দর করে করেছে ব্যাপারটা। চলো, ফাইনালি আমাদের এখানে কাটানো সময়ের শেষ, তো চেক আউট করতে হবে। দরজা তো লাগিয়েই দিয়েছি, এবার বেরিয়ে পড়ি, চলো। এই রাস্তাটা দিয়ে কাল আমরা এসেছিলাম, কাল একরকম দেখতে লাগছিল, আজ পুরো অন্যরকম লাগছে। দেখো এই যে হ্যাগেন্স রোড, এই হ্যাগেন্স রোডেই হচ্ছে ওই বাড়িটা। হ্যাগেন্স রোড দিয়ে হেঁটে কিছুটা গেলে, তো মনটা একটু খারাপ তো লাগছে, কারণ এত সুন্দর সময় কাটিয়েছি ওখানে। তবে আমরা একটু তাড়াতাড়ি চেক আউট করে নিয়েছি, কারণ চারিদিকটা ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল আমাদের, পরিবেশটা। তার জন্যই আমরা বেরিয়ে এই আশপাশটা একটু ঘুরে দেখছি। খুব সুন্দর এখানে পরিবেশ, মানে যেদিকেই যাও না কেন মানে চোখ ধাঁধিয়ে দেবে। আমাদের তো খুব ভালো লেগেছে। দেখো, যদিও অটাম এখন শেষ হয়েই এসেছে, শীতকাল ঢুকছি করছে, আর 1 মাসের মধ্যে ভালোভাবেই শীত পড়ে যাবে। তো ওই যে হলুদ গাছ বা লাল পাতার গাছগুলো আস্তে আস্তে এবার তাদের পাতা ঝরা শুরু হয়েছে। তবে এই গাছটা আমার অসাধারণ লেগেছে, দেখো পাতাগুলো কি সুন্দর। এটা কিন্তু একটা গাম ট্রি, তো খুব সুন্দর লাগলো। এই পাশে আর একটা গাছও আছে, সেটাও খুব সুন্দর, তার মধ্যে আবার অনেক ফল হয়ে আছে, দেখাচ্ছি, দাঁড়াও কাছে গিয়ে। এই দেখো, এই রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? এই দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে একজনের দেখা পেয়েছি। এখানে অনেক ফার্ম আছে, তো এটা একটা ঘোড়ার ফার্ম। আরো কয়েকটা ঘোড়া ছিল, তবে তারা অনেক দূরে, অনেক বড় এলাকা জুড়ে তো সবকিছু, তো কেউই কারুর কাছাকাছি সেরকম নেই, দূরে দূরে চড়ছে মাঠে। এই ঘোড়াটা খুব ফ্রেন্ডলি ছিল, কিন্তু আমার একটু ভয় লাগছিল, এত বড় ছিল ওই ঘোড়াটা, কি বলবো। এই ঘোড়াটা খুবই শান্ত নিরীহ। ফার্মটার পাশেই একটা ছোট দোকান ছিল, যেখানটাতে আমরা একটু পাই, লিক এসব খেতে বসলাম। তো পাশেই একটা ম্যাগপাই এসে হাজির।
আর কিছুক্ষণ পরেই আমাদের বাস চলে আসবে, কিন্তু এই জায়গাটাও ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। এদিকটাও এত সুন্দর, দেখো সানরাইজটা আজকে যেমন দেখেছিলাম খুব সুন্দর ছিল, এখানে মনে হচ্ছে সানসেটটাও অসাধারণ হতে চলেছে। তবে আমাদের বাসের টাইম অনুযায়ী সানসেটটাও মিস হবে না আজকে, পুরো সানসেটটাও দেখতে পারবো আমরা। এই দেখো এই লাল পাতার গাছগুলো কি সুন্দর লাগছে না, মানে পড়ন্ত রোদটা পড়ে যেন আরো গ্ল্যামারাস হয়ে উঠেছে, কি উজ্জ্বল। ঝিঝি পোকার ডাক শোনো। 2018 সেন্সাস অনুযায়ী টুবোরাক এবং এর আশেপাশের অঞ্চল জুড়ে মানে টোটাল পপুলেশন হলো মাত্র 310। তবে জনসংখ্যা 310 হলেও এখানে পাখি অজস্র আছে, কোটি কোটি পাখি আছে। এই বিস্কুট কালারের ঘোড়াটাকে দেখে মনে হচ্ছে একদম ডিসনিল্যান্ড থেকেই এলো। যাই হোক, এবার বিকেল গড়িয়ে সন্ধে নামার পথে, আমাদেরও বাস চলে আসবে একটু পরে। এই বেড়ানোটা আমরা দুজনে কখনোই ভুলবো না, খুব স্পেশাল একটা স্মৃতি হয়ে থাকবে। আমাদের প্রথম এখানে একা কোথাও বেড়াতে যাওয়া হলো, আর খুব ভালোভাবেই হলো, খুব মানে স্পেশাল হলো সব মিলিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা বন্ধু বান্ধব পরিবার সবার সাথে শেয়ার করো। আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।